যে বিষয়টা নিয়ে আমাদের সমাজে বেশি সমালোচিত বা বেশি দ্বন্দ্ব, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার শেষ অংশে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই আমিন শব্দটা নিয়ে, আমিন শব্দটা আমরা জোরে বলবো না আস্তে বলবো না বলবো না, এই আমিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে ইমাম আমিন বলবে উচ্চ স্বরে, এবং ইমাম যখন আমিন আরটা শুরু করবে, সেই আমিনের শুরু করার সাথে সাথেই মুক্তাদি যারা তারাও আমিন বলা শুরু করবে। আর ইমাম এবং মুক্তাদি যখন আমিন বলে, ফেরেশতাগুলো তাদের সাথে আমিন বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ইমাম এবং মুক্তাদির আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পরিপূর্ণ গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো আমিন এটা কি? এটা একটা দোয়া কবুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করা, হে আল্লাহ আপনি কবুল করুন। সূরাতুল ফাতিহার তাফসীর, সূরাতুল ফাতিহার অনুবাদ আমি আপনাদেরকে শুনিয়েছি। তো সূরাতুল ফাতিহা একটা দোয়া, সেই দোয়ার মধ্যে যদি আমরা সর্বশেষ আমিন বলি, আমরা কিন্তু দোয়ার সময় আমিন আমিন বলি, সেটা মৌখিকভাবেই হোক, হাত তুলেই হোক, যেভাবেই হোক, আমরা খুতবায় যখন দোয়া করি আমরা আমিন আমিন বলি। আমিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আপনি কবুল করুন। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে যদি এই যে সূরাতুল ফাতিহা, এটা একটা দোয়া, এই দোয়া কবুলের জন্য যদি কেউ আমিন বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুক্তাদির আমিন, ইমামের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো মোট কথা হচ্ছে সলাত কিন্তু গুনাহ মাপেরই, সলাত কিন্তু গুনাহ মাপের জন্যই। আমি আগেও একটা হাদিস বলেছিলাম, as-salatu খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান। প্রত্যেক সালাত, এক সালাত থেকে আরেক সালাত গুনাহ সমূহের কাফারা। আমি যে গুনাহ করেছি ফজর থেকে নিয়ে এই জুমআ পর্যন্ত যত গুনাহ করেছি, এগুলো আমার কিভাবে কাফারা হবে, কিভাবে মাফ হবে? আমার এই সালাতের মাধ্যমে কিন্তু মাফ হবে। সালাত আদায় করলেই কি মাফ হবে? না, আমি সালাতের মাধ্যমে যে দোয়াগুলো করছি, সেই দোয়াগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ সেই দোয়াগুলো কবুল করবেন, তারপরে তো আমার গুনাহ মাফ হবে নাকি? তো আমি সালাতের মধ্যে দোয়া করছি, সালাতের মধ্যে দোয়া কবুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করছি, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, তারপরেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এ ব্যাপারে আমাদের প্রত্যেকেরই আরও বেশি সতর্ক হতে হবে, জানতে হবে। এরপরে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, এরপরে যে আমিনের পরে আমরা সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলালাম। অন্য সূরা মেলানোর সময় মুক্তাদিরা চুপ থাকবে। ইমাম যখন সালাত পড়াবে, খেয়াল রাখবেন, ইমাম যখন সালাত পড়াবে, প্রথম 2 রাকাতে ইমাম উচ্চস্বরে, মাগরিব এশা ফজর প্রথম 2 রাকাতে ইমাম উচ্চস্বরে সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে, পরবর্তী 2 রাকাতে চুপি সারে পড়বে। মুক্তাদিরা 4 রাকাতেই বা 2 রাকাতেই বা 3 রাকাতেই শুধু সূরাতুল ফাতিহা পাঠ করবে, অন্য কোনো সূরা মেলাতে হবে না, শ্রবণ করতে